হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছেন? আজকে বাসায় গেস্ট আসবে, তো গেস্টদের জন্য একটু বিফ তেহারি করব। গেস্ট বলতে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডসরা আসবে। আজকে মেয়েকে সারপ্রাইজ দিব। ওরা যে আমার মেয়ের ফ্রেন্ডরা যে আসবে আসলে ও একদমই জানে না। আমি ওদেরকে আগেই বলে রেখেছিলাম শার্লি জানি একদমই টের না পায়। তো আসলে ও জানেও না যে আজকে যে বাসায় ওর ফ্রেন্ডসরা আসবে। আসলে আমার মেয়েটা ফ্রেন্ডদের সাথে কথা বলতে বা গল্প করতে, খেলাধুলা করতে এত পছন্দ করে। আর আসলে এটার জন্য চিন্তা করলাম যে ওকে একটু সারপ্রাইজ দিই, ওরও ভালো লাগবে, ওই বাচ্চারাও মানে ওর ফ্রেন্ডসরাও খুব মজা পাবে, আর ফ্রেন্ডসের মারাও আসবে, তো আমিও একটু গল্প করতে পারবো। তো এইখানে আমার কথা বলতে বলতে আমি অলরেডি মাংস বসিয়ে দিয়েছি। এই যে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এইখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিব। আর আজকে শুধু বিফ তেহারি করব না, সাথে একটু ডিমের কোরমাও করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। মাংসটা হতে হতে আমি ডিমের কোরমাটা করে ফেলবো। এই যে একটি প্যানে আমি ভালো করে হচ্ছে পরিমাণ মতো একটু তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটার মধ্যেই আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিব। এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে প্রায় আমার হচ্ছে ডিম ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেই পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাই আবার হচ্ছে প্যানে দিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে হচ্ছে আমি এটার ভেতরে আদা রসুন দিয়ে দিব। এই যে আদা রসুনটা আমি 3 চামচ আদা রসুন দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একটু রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, সামান্য রোস্টের মশলাটা দিলে স্মেলটা খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে খুব মানে ভালো একটা স্মেল আসে, খুব মজা লাগে। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ দুধ গুলিয়ে রেখেছিলাম, এখানে দুধ দিয়ে দিয়েছি। টক দই না দিয়ে আমি এখানে দুধটা ইউজ করেছি। আর এই যে সামান্য হচ্ছে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে সব ধরনের গরম মশলা বলতে হচ্ছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এই সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব। ডিমটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। খুব একটা বেশি ভালো রান্না পারি না, কিন্তু তারপরও একটু মানে ভালো করার চেষ্টা করি। তো এই যে আমার ডিম প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিব। তো গরম মশলাটা কিন্তু আমি হচ্ছে ঘরে বানিয়েছিলাম। এই যে আমার ডিম শেষ। আর এখন আমি আরেকটু ভালো স্মেলের জন্য আমি সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার ডিমের কোরমা শেষ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে ডিমের কোরমা করতে করতে আমার বিফও হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে চাল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে আমি একটু ঢেকে দিব। আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব, দিয়ে আমি একটু ভালো করে এটাকে ঢেকে দিব। আর এই যে শেষ আমার বিফ তেহারি। আমি এটাতেও আরেকটু স্মেলের জন্য আমি একটু গোলাপ জল ইউজ করেছি। গোলাপ জলটা দিলে স্মেলটা আরও বেশি ভালো লাগে। আর এখানে ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা দিলে তো কথাই নেই, এত বেশি ভালো লাগে। তো সব শেষ আমার রান্না বাড়া। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমার বিফ তেহারিটা সবারই খুব ভালো লেগেছিল। আর খাওয়া দাওয়ার শেষে যে বাচ্চারা খুব মজা করছিল, একটু খেলাধুলা করছিল, ওরা এত বেশি আনন্দ করছিল যে আমাদেরও খুব ভালো লাগছিল। আসলে বাচ্চাদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।